হ্যালো বন্ধুরা, বরাবরের মতো ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন। তো বন্ধুরা, এসএসকে এমএসকে শিক্ষকদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু কলকাতায় মিছিল ছিল, আর এই মিছিলে পুলিশের সঙ্গে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের মিছিল। রবিবাসরীয় দুপুরে সেই মিছিল ঘিরে শহরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত বেশ কয়েকজন। এদিন রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের একটি বিশাল মিছিল শিয়ালদহ থেকে বের হয়। কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা ওই মিছিলে সামিল হয়। রানী রাসমণি এভিনিউয়ের কাছে ওই মিছিল পুলিশ আটকে দেয়। আন্দোলনকারীরা তখন গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে বলে সংগঠনের দাবি। এরপর তারা রাস্তার উপরে বসে পড়েন। যদিও সেই সময় ঘটনাস্থলে থাকা বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগেও এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সল্টলেক। মোতায়েন করা হয়েছিল র্যাব ও বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন ছিল মহিলা পুলিশও। বন্ধ করে দেওয়া হয়েছিল করুণাময়ী থেকে বিকাশ ভবনগামী উভয় রাস্তা। সল্টলেকের বিধানমূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন। পরে শিক্ষামন্ত্রীর আশ্বাসে সেই ধর্না উঠে যায়। যেসব দাবিতে এই আন্দোলন তা হলো 2013 সালে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দিতে হবে এবং শিক্ষা দপ্তরকে পুরোপুরি দায়িত্ব তুলে নিতে হবে। সমগ্র শিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের 2018 সালের 1 এপ্রিল থেকে বেতন বৃদ্ধি কার্যকর করতে হবে এবং বেতন পরিকাঠামো চালু করতে হবে। শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের পেনশন ব্যবস্থা চালু করতে হবে। এসএসকে এমএসকেগুলিকে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা করতে হবে। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের অনুমোদন কর্মসংস্থান পরিচয়পত্র দিতে হবে। অবিলম্বে শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য, যে তাদের মিছিলে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সহ বিভিন্ন ধুন্ধুমাকাণ্ড ঘটেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।